বাঙালিদের একটা জনপ্রিয় খাবারের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়োঘণ্ট রেসিপি। তো প্রথমে আমি মাছটা ভাজি করে নিব, হলুদ লবণ মেখে খুব ভালো করে ভাজি করে নিব যেন কাঁচা স্মেলটা চলে যায়। দেন এখানে হলুদ লবণ মেখে কিন্তু আলুটাও ভাজি করে নিব। তো এখানে মাছের মাথাটা ভাজি করে রেখে দিয়েছি অলরেডি। দেন এখানে আলু ভাজির পরপরই পোলাওর চালটাও ভাজি করে নেব। এটা আমি চাষির পোলাওর চাল নিয়েছি, এটা অনেক বেশি ভালো স্মেল, আমার কাছে দারুণ লাগে। দেন ভাজি শেষ করে প্যানে তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আস্ত জিরা ফোড়ন দিয়ে দিব, আর সাথে দিব এলাচি দারচিনি লং দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর এই সময়টাতে মশলার সাথে চাইলে কিন্তু আপনারা টমেটো পেস্ট করে দিতে পারেন, মশলাটা আরও বেশি মজা লাগে, তখন ঝোলটা অনেক গ্রেভি হয়। কিন্তু ঘরে টমেটো ছিল না, সেই জন্য দিতে পারিনি। এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা ভাজি করব। এখানে অন্যান্য মশলাটাও দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, লবণটাও পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি সব ধরনের যে ভাজি করে রাখা পোলাওর চাল, আলু, মাছের মাথা সব কিছু দিয়ে দিব। তেলটা ভেসে আসলেই বুঝতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আরও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যেন একদমই কাঁচা স্মেল না আসে, মানে খুব সুন্দর একটা গন্ধ যেন বের হয়। দেন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 2 চামচের মতো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। আসলে জলটা একটু কমই দিব, যেহেতু সব কিছু একদম আলাদা আলাদা করে ভাজা করা হয়েছে। তো পরিমাণ মতো জল দিব, বেশি সিদ্ধ করব না। 60% হয়ে গেলে চালটা, তখনই কিন্তু আমি মাখা মাখা করেই নামিয়ে নিব। একদম ঝোল শুকানো যাবে না, কারণ এটা একটু ঠান্ডা হলেই কিন্তু টান দিয়ে ফেলে ঝোলটা। তো যাই হোক, এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আস্তে আস্তে কিন্তু তেলটা বেশি উঠেছে। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।